আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে রেখেছে ছাত্র জনতা। বিকেল ৩টায় সেখানে গণজামায়াত করবেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার রাতে ২৪-এর অভ্যুত্থানের সামনের সারির নেতা হাসনাত আবদুল্লাহর আহ্বানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পার্শ্ববর্তী সড়কে গণজামায়াত করেন তারা। পরে শুক্রবার বিকেল থেকে শাহবাগ অবরোধ করে রাখেন। সে তো আজীবন আওয়ামী লীগের চামচামি করেই গেছে। সে যোগ্যতা ছাড়া প্রেসিডেন্ট হয়েছে, স্পিকার হয়েছে, তাকে এয়ারপোর্ট দিয়ে বাহিরে যাইতে দিছে। ভাইরাস ৯ মার্চ ছিল, তাকে অ্যারেস্ট করে নাই, বাধাও দেয় নাই। যে দলটাকে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে বিদায় করেছি, সেই দলটা যদি আবার ফিরে আসার চেষ্টা করে তাহলে আমরা তো আর এই বিষয়টা সহজে মেনে নিব না। বিগত ফ্যাসিস্ট সরকার অনেক অন্যায় অবিচার করছে জনগণের সাথে। তারা রাতের অধরে বিভিন্ন গ্রামের নিরীহ মানুষজনকে ধরে নিয়ে গেছে, ২৪-এ ছাত্র হত্যা করছে। তো সেই সব দলকে এখন আর রাজনীতি করতে দেওয়া উচিত না আমি মনে করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশ থেকে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করতে হবে। যতক্ষণ না আমাদের দাবি না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের অবস্থান কর্মসূচি থাকবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, জানাবেন সেখানকার পরিস্থিতি। এখনো স্লোগান মুখর এই শাহবাগ প্রাঙ্গণ। বেলা যত বাড়ছে সাধারণের উপস্থিতি বাড়ছে। ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠন কিংবা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছোট ছোট হয়ে এখানে যুক্ত হচ্ছেন এবং ৩ দফা যেই দাবি জানানো হয়েছিল সেটির ৩৮ ঘন্টা পেরিয়েও সেই দাবিতে তারা এখনও এখানে স্লোগান মুখর রয়েছেন এবং সেই ৩ দফা দাবিটিকে বারবার কিন্তু তারা উচ্চারণ করছেন। তারা বলছেন যে যে কোনো মূল্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেটির আইনে দল হিসেবে বিচারের যেই বিধি রয়েছে সেটি ভুক্ত করতে হবে এবং এই আওয়ামী লীগকে দল হিসেবে বিচার যাতে করা যায় সেই ব্যবস্থাটি করতে হবে। একই সাথে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যেই ঘোষণাপত্রের কথা বলা হয়েছিল সেই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য সেটি জারি করার যেই দাবিটুকু এটি তৃতীয় দাবি হিসেবে রয়েছে, সেই দাবিটির কথাও তারা বলছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা তাদের অভিমত জানিয়েছেন। বলেছেন এটি লজ্জা যে ৯ মাস পেরিয়েও এখনো একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা কিংবা তাদের কার্যক্রম নিষিদ্ধের জন্য আন্দোলন করতে হচ্ছে সাধারণ মানুষকে। একই সাথে যে ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে যাতে ভবিষ্যতে এই যেই জুলাই গণ অভ্যুত্থান সেটিকে রাজনীতিকরণ কিংবা কোনো বিপ্লবের অংশ হিসেবে নিষিদ্ধের পর্বে নিয়ে যাওয়া না হয়, সেজন্য যে এই আন্দোলন ছিল সেই ঘোষণাপত্রটুকু এখন পর্যন্ত জারি করা হয় নাই বলে তারা কিন্তু নিজেদের জায়গা থেকে লজ্জা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এটি দায় কোনোভাবে অন্তর্বর্তী সরকার এবং যে উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু এড়াতে পারে না এবং যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছেন, দলগুলো রয়েছেন, তাদের যে সিদ্ধান্তহীনতা কিংবা ঐক্যের অভাব রয়েছে সেটিকে কটাক্ষ করেছেন সাধারণ মানুষরা, কঠোর সমালোচনা করেছেন। বলেছেন যে কোন স্বার্থে এখন পর্যন্ত এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না এই আওয়ামী লীগের বিচারের দাবিতে, সেই প্রশ্নটুকু তারা তুলেছেন এবং তারা কিন্তু ভোটের কথা উল্লেখ করে বলেছেন আগামীর ভোটের মাঠে যারা জিততে চান কিংবা রাজনীতি করতে চান, বাংলাদেশ পরিচালনা রাষ্ট্রের দায়িত্ব নিতে চান, তারাও কেন আসলে এই যে ঐক্যমত হওয়ার কথা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং সংগঠন হিসেবে সেই বিচার, ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের যেই কর্মীরা ছিলেন তাদের বিচারে যারা ঐক্যমত হতে পারছেন না তাদেরকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন যে আগামীর ভোটের মাঠে তাদেরকে কিভাবে এগিয়ে নেয় তারা দেখবেন। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। শাহবাগের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন জুমাতুল বিদা।